বিসমিল্লাহির Fxseohelp পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়েলিশার সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আমরা আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ফরেক্স ক্যারিয়ার ধ্বংস করে কে, এই বিষয়টা আমরা আজকে আমাদের অ্যানালাইসিসের যে কোনো একটা পর্যায়ে এটার অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন থেকে ফরেক্স ট্রেড করেন কিন্তু আপনি ক্যারিয়ারের বিষয়ে বারবার হতাশ হচ্ছেন এবং আপনি দেখছেন যে আপনার ক্যারিয়ার বারবার প্রফিট করেন, আবার আপনি লস করেন, আবার প্রফিট করেন, আবার লস করেন। তো এই যে আপনার সমস্যাগুলো কেন হচ্ছে, আমরা এইটা নিয়ে আজকে একটু কথা বলবো এবং এর ফাঁকে আজকের মার্কেট নিয়ে আমরা একটু কথা বলি। আজকের প্রফিট যেটা আমরা নিয়মিতই আমরা দেখাচ্ছি এবং আমি সবচেয়ে বড় আজকের যে টপিক সেটা হচ্ছে ফরেক্স ক্যারিয়ারকে আমাদেরকে ধ্বংস করে দেয়। এটা আমি এই উইকে দিছি, এই উইকের এটা সম্ভবত আগামীকালকে আমাদের ট্রেড আর না হলেও চলবে। তো প্রতিদিন ট্রেড করতে হবে এমন না, শেষ দিন প্রথম দিন ট্রেড একটু ঝুঁকিপূর্ণ থাকে। মার্কেট সেলে আসবে সেটা আমরা গত সপ্তাহতেই বলে দিয়েছিলাম। এই সপ্তাহ প্রথম ভিডিওতেই আমরা বলছিলাম যে মার্কেট সেলে আসার প্রবণতাই বেশি এবং সেটা আমি সম্ভবত এই ইন্ডিকেটরটার মাধ্যমেই আমি আপনাদেরকে বলেছি। সাপোর্ট, রেজিস্ট্যান্স, চ্যানেল ড্রয়িং এর আমার যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলোই আপনাদের জানা আছে। আমার সেগুলো দেখানোর উদ্দেশ্য না, আমার জাস্ট একটু রিভিউ দেওয়া। এবং এখানেও আপনি দেখছেন অনেকগুলো ইন্ডিকেটরের নিচে এসে ক্লোজ হয়েছে এবং আলটিমেটলি মার্কেট যতই উপরে যাক মার্কেট নিচে আসবে এবং কৌশল করবে মার্কেট উপরে যাওয়ার। এটা আপনাকে ট্রেপ দেবে কিন্তু আলটিমেটলি মার্কেট নিচে আসবে। এই একটা বক্তব্য আমি গত দুইটা ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমি বলতে চাচ্ছি যে আপনি বারবার ফরেক্স করেও দীর্ঘদিন ফরেক্স করেও আপনি এখানে কেন টিকে থাকতে পারছেন না, বা আপনি কেন ক্যারিয়ার বিল্ড আপ করতে পারছেন না। আমি আমাদের ক্যারিয়ার ধ্বংসকারী আমি যার কথা বলবো এবং আমার জীবনেও অলরেডি এটার ভূমিকা আছে, সেটা হচ্ছে আপনারা এই গুণটার কথা আপনারা জানেন, হিংসা। আরেক বাংলার নাম ফরশ্রী কাতরতা। অন্যের দেখে নিজের মধ্যে জ্বলন তৈরি হওয়া। এমনও হয় যে অন্যের ধ্বংস কামনা করা। সে এত উন্নত করছে, তার এত সুন্দর ট্রেড হচ্ছে, তার এত সুন্দর ট্রেডিং হিস্ট্রি তৈরি হচ্ছে, সে এত সুন্দরভাবে কিভাবে ট্রেড করে উঠে যায়। এখানে যেটা করবেন যেটা করবেন না, এটার মধ্যে আরেকটা পরিভাষা আছে, যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে অন্যের একটা হলো ইয়েস, একটা হলো না, নো। যেটা আপনি করবেন, যেটা আপনাকে ট্রেড সুন্দর করবে, শুধু ট্রেড নয়, আপনি যে পেশাতে আছেন আপনার পেশাতে আপনি সফল হওয়ার জন্য এটা খুব জরুরি। একজনের অনেক উন্নতি দেখেছেন, আমি আপনাকে এটার পরে একটা যুক্তি দেব যে সেই যুক্তিতে টিকে কতটুকু সেটাও দেখবেন। যেমন একজনের অনেক ধন সম্পদ আছে, অনেক জ্ঞানী,
কয়টা প্লাস পয়েন্ট? 2টা প্লাস পয়েন্ট। আপনার মধ্যে এই 2টার একটাও নাই, 0। এখন আপনি যদি মনে করেন যে না, তার এই জ্ঞানও চলে যাক, ধ্বংস হয়ে যাক, এটাও চলে যাক, একটাও না থাক, এটা হলো 1 নম্বর আপনার জীবনে অশান্তি তৈরি আনার একটা কারণ। আরেকটা হচ্ছে যে তার সবগুলো, এখানে 1 নম্বরে হচ্ছে যে তার সবগুলো এই যে ভালো জিনিস, যেটা ধন সম্পদ আছে তার, এবং তার বিজ্ঞতা দক্ষতার আলোকে সে খুব দানও করছে, দিচ্ছেও মানুষকে, এবং এইটা আপনাকে এমন ঈর্ষাপরায়ণতায় ভোগাচ্ছে এবং পরশ্রী কাতরতায় ভোগাচ্ছে, এবং আপনি এমন ভাবে জ্বলছেন যে আপনি চাচ্ছেন তার এটা ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক। আরেকটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে না, তার এগুলো সব আপনার মধ্যে চলে আসুক। 1 নম্বর হচ্ছে যে সে সব চলে যাক। 2 নম্বর হচ্ছে আপনি চাচ্ছেন আপনার মধ্যে এগুলো আসুক, এর আর কাছে না থাক, হয় ধ্বংস হোক নাহলে আপনার কাছে চলে আসুক। 3 নম্বর আরেকটার কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যেটা 100% রাইট, এটাও না, এর এগুলো থাকুক, সে আরো করুক, পাশাপাশি এই গুণটা যেন আপনার মধ্যেও আসে, এবং এটা রাইট। আপনি একটু চিন্তা করে দেখেন, ফরেক্স তো আজকে হয়তো আপনারা আমার ভিডিও দেখছেন, এই জন্য হয়তো আমার কাছ থেকে এই মেসেজটা আপনি আজকে পাচ্ছেন, কিন্তু আপনি এই 3টা অপশন দিলাম আমি আপনাকে, প্রফেশনাল অপশন, ফরেক্স প্রফেশনাল অপশন। অন্যের যাই দেখবেন আপনি জ্বলবেন না, তার সাথে কম্পিটিশনে যাবেন না, বরং আপনি তাকে ওয়েলকাম জানাবেন, আপনি তাকে ধন্যবাদ দেবেন তার ভালোটা দেখে, এবং তাকে তারটা আপনি ধ্বংস কামনা করবেন না। এতে করে আপনার ভিতরে যদি আপনি এই 2টা জিনিস যদি করেন, প্রথম যে 2টার কথা বলছি, তাহলে আপনার ভিতরে অস্থিরতায় ভুগবেন আপনি। আর এই অস্থিরতা ফরেক্সের জন্য নাম্বার 1 ডিসঅ্যাডভান্টেজ, নাম্বার 1 ফরেক্স ক্যারিয়ার ধ্বংসকারী বস্তু। আর শেষেরটা যেটা, এটা হচ্ছে শান্ত চিত্ত, স্থির চিত্ত, প্রশান্ত চিত্ত। আপনি এই চিত্তটা অর্জন করার চেষ্টা করেন, তারটা তার মধ্যেও থাকুক, তাকে আল্লাহ আরো দিক, পাশাপাশি এটা যেন আপনার মধ্যে আসে। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে প্রথমটা যেটা বলছি তার সবগুলো ধ্বংস হয়ে যাক, দ্বিতীয়টা যেটা বলছি তার সবগুলো আপনার মধ্যে চলে আসুক। আচ্ছা, এই যে অন্যের সম্পদ দেখে, বিশাল সম্পদের অধিকারী, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, এবং তার নিজেরও কত টাকা আছে সে জানে, এবং আরেকটা হলো খুব দান করে। আচ্ছা, আপনি চাচ্ছেন তার এগুলো সব আপনার হয়ে যাক, ওকে, 2 নম্বরটার উপরে বলছি। আচ্ছা, তার জীবনের যে দুঃখ কষ্ট আছে সেগুলো কি আপনি জানেন? তার পার্সোনাল লাইফে যে অশান্তি আছে সেগুলো কি আপনি জানেন? আপনি এইটা চাচ্ছেন, পাশাপাশি এইটা চাচ্ছেন না, এইটা কেন না? আপনি দেখেন ঠিকমতো সে খেতেও পারছে না, তার সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে সন্তানদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে। একটু অন্তর্দৃষ্টি দিয়ে তাকান চারদিকে, আপনি দেখবেন। আমার আজকে মূল যে মেসেজটা দেওয়ার উদ্দেশ্য ছিল আজকের ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে যে আপনি প্রশান্ত চিত্ত হন, শান্ত চিত্ত হন, ঠান্ডা মস্তিষ্কের হন, তাহলে এই মার্কেটটা নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন, এবং আপনার পেশার সাথে, প্রফেশনাল সাথে এই বিজনেসের আপনার দরকার নাই যে আপনার পার্সোনাল পেশা ছেড়ে আপনি এখানে আসতে হবে, প্রয়োজন নাই। দেখুন, 5 days নন স্টপ মার্কেট, 5 দিন, তাই না? 5 দিন মার্কেট, তো 5 দিনের মধ্যে
আপনি যান, আপনি যে কোনো কাজ করেন, সমস্যা নেই। যা ভোরে যখন ডেইলি ক্যান্ডেলটা হয় অফেন, তখন আপনি মার্কেটের দিকে একটু উইকলি, মান্থলি, উইকলি, ডেইলি, H4, H1, আপনি এগুলো একটু অবজারভেশনে রাখেন। আজকে মার্কেট কোন দিকে যেতে পারে সেটা তো সপ্তাহের প্রথমে, আপনার মাসের প্রথমে একটা অ্যানালাইসিস করে রেখে দেন, উইকের প্রথমে একটা অ্যানালাইসিস করে রেখে দেন, এরপরে প্রতিদিনের একটা অ্যানালাইসিস করেন। তার মানে 3 রকমের অ্যানালাইসিস, নাম্বার 1, 2, 3। সারাদিন মার্কেট অবজারভেশনে রাখেন টুকটাক, যখন সময় পান তখন। যখন ফরেক্সটা আমি নিজেও, আপনারা দেখেন আমি কোনো সারাদিন মার্কেটে থাকি না, কিন্তু অবজারভেশনে রাখি। এই অবজারভেশন আপনাকে সফলতা দেবে। আপনি প্রাইস অ্যাকশনে থাকেন, সাপোর্ট, রেসিস্ট্যান্স চ্যানেলগুলো ড্র করেন, পাশাপাশি দিয়ে একটা মানে 5-7টা 10টা হলে তো আরো ভালো। আপনি ইন্ডিকেটর নেন, এর মধ্যে সাপোর্ট, রেজিস্ট্যান্স একটা ইন্ডিকেটর, মানে যেগুলো আপনাকে সাজেশন দেবে যে মার্কেট কোন দিকে যেতে পারে। সিগন্যাল কেনা, রোবট কেনা, তার মানে অন্যের উপরে ডিফেন্ডেবল হয়ে ট্রেড করা, সেটা বাদ দেন। সেটা আপনাকে সাময়িকভাবে কিছু দেবে, কিন্তু স্থায়ীভাবে কিছু দেবে না। আমি ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না, জাস্ট আমি আবার একটু রিভিশন দিচ্ছি আজকের বিষয়টা। আপনি হিংসা জেড়ে ফেলেন, আপনার অনেক ক্ষতি করে ফেলছে, আপনার ধ্বংস করে ফেলছে, আপনাকে শেষ করে ফেলছে, জায়গা জমিন সব নিয়ে গেছে। রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দেন। আপনি নতুন করে আপনি দিন শুরু করেন, কারণ আপনি কোনো সম্পদ নিয়ে দুনিয়াতে আসেন নাই, যাবেনও না। দেখবেন আপনি ফুল ফ্রেশ। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় অনেকেই চাবে আপনি অস্থির থাকেন, আপনি টেনশনে থাকেন, কিন্তু তারা দেখবে যে আপনি নির্বিকার, আপনার ভিতরে কোনো কিছুই কাজ করছে না, মানে কোনো ইফেক্ট করছে না, ইম্প্যাক্ট করছে না। তা আপনি তখনই তো আপনি কাজ করতে পারবেন, নিত্য নতুন আবিষ্কার আপনি তখন করতে পারবেন না, তো সৃজনশীল প্রতিভা আপনার কাজ করবে। তো আশা করি ক্যারিয়ার ধ্বংসকারী এই যে মানবিক অসৎ গুণ, এই অসৎ গুণ থেকে আমরা একটু দূরে থাকার চেষ্টা করি, এবং প্রশান্ত চিত্তে আমরা যেই পেশাতেই থাকি সেই পেশা নিয়ে আমরা সামনে আগানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ সফলতা আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।